আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটি ভিডিওতে আবার অনেক স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে এসেছি রমজানের ব্লগ নিয়ে। আজকে ছিল মেইনলি হচ্ছে ৭তম রোজা। ৭তম রোজায় কোথায় গেলাম, কি ইফতার করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সেহরি থেকে ব্লগটা আবারও শুরু করে দিয়েছি। আমি সেহরিতে হচ্ছে করলা ভাজি এবং একটা খাসির মাথার তরকারি আমার আম্মু রান্না করেছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। সেহরিতে কিন্তু এরকম খাবার আমার বেশ প্রিয়, মানে ঝোল জাতীয় খাবার। ভর্তার থেকে আমার ভাজি মানে ঝোল জাতীয় খাবার একটু বেশি প্রিয়। তারপরে হচ্ছে আমার অনেক সর্দি লেগেছিলো কয়েকদিন ধরে, তাই সর্দির ওষুধ খেয়ে আমি ব্রাশ করে নিয়েছিলাম। আর ব্রাশ করার সাথে সাথেই দেখি মসজিদে হচ্ছে মাইকিং করে দিল যে সেহরির সেহরির সময় শেষ, আপনারা আর কেউ খাবেন না। তো যাই হোক, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেহরির সময় আমি একবারে চলে এসেছি সকালবেলায়। আমার আম্মু আমাকে মরিচ শুকাতে দিয়েছিল ছাদের পর, তাই সাথে চলে এসেছি মরিচ শুকাতে। এই মরিচগুলো কিন্তু আমরা কাঁচা মরিচ থেকে এরকম শুকিয়ে শুকিয়ে এরকম শুকনা মরিচ বানাবো। আমার আম্মু হচ্ছে 1 বছরের জন্য মরিচগুলো শুকাতে দিয়েছে। যেহেতু কাঁচা মরিচের যে শুকনা মরিচের অনেক দাম বেশি, তাই হচ্ছে এরকম কাঁচা মরিচ শুকিয়ে কিন্তু শুকনা মরিচ বানানো অনেক সহজ, মানে 2-1 দিনের মধ্যে শুকালেই হয়ে যায়, আর কিন্তু অনেক টাকা সাশ্রয়ী হয়। আমার আম্মু হচ্ছে শুকনা মরিচগুলো হচ্ছে 1 বছরের জন্য সংরক্ষণ করবে, তাই হচ্ছে এত মরিচ শুকানো। আমাদের আর কিন্তু 1 বছরে কোনো মরিচ কিনা লাগবে না। যাই হোক, তারপরে হচ্ছে মরিচ শুকাতে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছিলাম গাছে। আজকে কিন্তু অনেক রোদ পড়েছে, মানে এখন প্রায় বলতে গেলে গরমকাল প্রায় চলে এসেছে। ভালোই গরম পড়তেছে কিন্তু আমাদের এখানে হচ্ছে প্রায় 43 ডিগ্রি, মানে 43 না সরি 33 ডিগ্রির মতো সেলসিয়াস থাকে। আপনাদের ওইদিকে কত ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকদিন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কিন্তু আজকে অনেক বাতাসও বইছিল, বাতাসে সব দেখলাম কাপড় চোপড় প্রায় উড়ে যাচ্ছিল। আর আপনাদের আজকে একটা সুন্দর দৃশ্য দেখায়, এই দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে পিছনে, আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, ওইখানে হচ্ছে এত পাতা ঝরছে গাছ থেকে। মানে বসন্ত কিন্তু প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু এখনও পাতা ঝরেনি। এই বসন্তের 15 দিন পর এত সুন্দর করে পাতা ঝরতেছিল, মানে বলার মতো না, এত সুন্দর লাগতেছিল রোদের একটা ঝিলিক পড়ে। যাই হোক, এখানে দেখলাম যে আমার আম্মু হচ্ছে কাপড়গুলো শুকাতে দিয়েছে, আর এত বাতাস হচ্ছিল মানে উড়েই যাচ্ছিল। আর আপনাদের তো প্রথমেই বললাম যে আমাদের হচ্ছে একটা ইফতারের দাওয়াত ছিল আজকে। তো ওই জন্য দাওয়াত খেতে আমি চলে এসেছি আমাদের মামার বাড়িতে। আমাদের মামার বাড়িতে আজকে হচ্ছে একটা ইফতারের দাওয়াত ছিল, এখানেই চলে এসেছি। এই রমজানে কিন্তু প্রথম আমাদের এরকম একটা দাওয়াত পড়েছে, তাই অনেক এক্সাইটেড ছিলাম। এখানে হচ্ছে আমাদের মামার বাড়ির প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। বেশি একটা দূরে না, এখান থেকে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে, তাই হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম। আর যেয়ে দেখি আমার মামাতো ভাই হচ্ছে ইফতার দিচ্ছিল সবাইকে। ওনারা হচ্ছে ফ্ল্যাটে থাকেন, তো এখান থেকে সবাইকে আজকে ইফতার দিবেন, আর আমাদেরও ইফতারের দাওয়াত দিয়েছেন। তো এখানে হচ্ছে দারোয়ানকে দিয়ে দিচ্ছিল আমার মামাতো ভাই। তার সাথে দেখলাম আরও ইফতারের আয়োজন করেছিল আমার মামি, অনেক ধরনের আয়োজন করেছিল, ছোলা মুড়ি ভাজা পোড়া আইটেম যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। তারপরে আমার মামাতো ভাই এবং আমি আবারও দিয়ে দিচ্ছিলাম সবাইকে ইফতার। আর হচ্ছে এটা হচ্ছে প্রায় ইফতারের 10 মিনিট আগে আমি হচ্ছে জোর করে ছাদে এসেছিলাম, কারণ ইফতারের আর বেশি সময় ছিল না। আমি টুক করে ছাদে চলে এসেছি এত সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য, কারণ আমাদের বাড়ি থেকে তো এরকম একটা সূর্যাস্ত দেখা যায় না। আমাদের মামার বাড়িতে যেহেতু 10 তলা বিল্ডিং, তাই অনেক সুন্দর দৃশ্য দেখা যায় দিনের বেলা। রাত্রিবেলা হলে আর অত মানে সুন্দর লাগে না। আর দেখলাম এখানে অনেক গাছ লাগিয়েছে, অনেক লোক থাকে ওইখানে, অনেক দেখলাম ফুলের গাছ লাগানো হয়েছে আর লেবু গাছ লাগানো হয়েছে। আর এটা কিন্তু 10 তলার উপর থেকে, আমার কিন্তু উচ্চতা খুব ভয় লাগে, তাই একটু আস্তে আস্তে করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য। যাই হোক, তারপরে নিচে চলে এসেছি ইফতার খাওয়ার জন্য। বেশিক্ষণ তো যেহেতু আর ছিল না, 10 মিনিট বললাম যে ছিল। আর আজকে কিন্তু আমাদের জন্য অনেক আয়োজন করা হয়েছিল ইফতারে। দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল ছিল, অনেক রকমের চপ ছিল, জিলাপি ছিল, পাঁপড় ছিল, অনেক কিছুই ছিল। তো আজকে ইফতারটা অনেক মজা করে খেয়ে আমরা হচ্ছে তারাবির নামাজ পড়েছিলাম। এখানে হচ্ছে তারাবির নামাজের অনেক ভালো ব্যবস্থা রয়েছে, আপনাদের তো ছাদ দেখলাম, ওই ছাদের পাশে হচ্ছে মসজিদের ব্যবস্থা রয়েছে, তাই আমরা তারাবির নামাজ পড়ে বের হয়ে পড়েছি। আর এটা কিন্তু পাবনার মেন শহর। তারপরে হচ্ছে বাড়িতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে এসে আমরা হচ্ছে খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে শুয়ে পড়লাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।